আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন ইউনিয়ন থেকে, গ্রাম থেকে সমাবেশে এসেছেন, পৌরসভা থেকে এসেছেন। সমাবেশে আমার বক্তব্যের পরেই সমাবেশ শেষ হয়ে যাবে, ফলে আর কিছুটা সময় আপনারা যদি ধৈর্য নিয়ে অপেক্ষা করেন, বসেন, শোনেন, তাহলে আমরা আমাদের কৃতজ্ঞতা আপনাদের পাশে থাকবে। আজকের এই সমাবেশে, মাথাল মার্কার নির্বাচনী সমাবেশে উপস্থিত বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের এই বাঞ্ছারামপুরের অভিভাবক সাবেক এমপি জনাব এম এ খালেক পিএসপি সাহেব, আজকের এই সভার সভাপতি বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, এই সমাবেশে আমাদের অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ উপস্থিত আছেন, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের দুই নেতা যারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার এবং অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ সহ এই বাঞ্ছারামপুরের সিনিয়র নেতৃবৃন্দ। আমি সকলের নাম করতে গেলে এখন সময়ে সংকট দেখা দিবে, আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকল নেতৃবৃন্দের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। এবং এই সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দরা আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন বাঞ্ছারামপুরের নেতৃবৃন্দ, নেতা কর্মী, সমর্থকরা আছেন। সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বন্ধুগণ, এই যে একটা রক্তস্নাত অভ্যুত্থানের পরে আমরা আবার বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি। আমরা নির্বাচনের দ্বার প্রান্তে, মাথাল মার্কার এই নির্বাচনী জনসভার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে। আমাদের শহীদেরা, আমাদের মুক্তি সংগ্রামের নেতৃত্বরা, তাদের প্রত্যেককেই আমাদের স্মরণে রাখতে হবে, কারণ এই রাষ্ট্র তৈরি হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে। স্মরণ করতে চাই এই 54 বছরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেক নাগরিকের জন্য, কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়নি। ফলে আমাদের দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, প্রত্যেককে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে যারা পুলিশের গুলিতে কিংবা গুমের শিকার হয়ে কিংবা ক্রসফায়ারের শিকার হয়ে নির্যাতনের মধ্যে দিয়ে শাহাদাত বরণ করেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে আমাদের সারা দেশে নারী, শিশু, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, আমাদের তরুণরা যারা রক্ত দিয়ে আবার বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দিয়েছেন। আমরা কোন পথে যাব? সেই পথ যদি আমরা স্মরণ করতে চাই, প্রথমেই আসবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে আমাদের নিশ্চিতভাবে স্মরণ করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পথ তিনি তৈরি করেছেন, সেই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আজকে এই এত অত্যাচার, বিএনপি বিরোধী দলের উপর অত্যাচার হয়েছে, তার মধ্যে বিএনপির নেতা কর্মীরা সবচেয়ে বেশি অত্যাচারের মুখোমুখি হয়েছে। আমরাও অত্যাচারিত হয়েছি, কিন্তু বিএনপির নেতা কর্মীরা গুম, খুন, হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া, রিমান্ডে নির্যাতন, আয়নাঘরে নির্যাতন, পাট খেতে কিংবা ধান খেতে কিংবা নৌকা কিংবা কবরস্থানের ভাবে আশ্রয় নিতে হয়েছে।
এই দল এবং তার প্রধান নেতা সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের মধ্য থেকে গত 30শে ডিসেম্বর ভোরে প্রয়াত হয়েছেন, বেগম খালেদা জিয়া সেই পথ অনুসরণ করে বলে দিয়েছেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটা বড় হুমকির মধ্যে ফেলেছিল ফ্যাসিস্টরা, কারণ তারা জনগণকে বিভক্ত করে ফেলেছিল। বিভক্ত করে তারা এই দেশকে বিদেশি কর্তৃত্বের মধ্যে নিয়ে গিয়ে নিজেদের গদি রক্ষা করতে চেয়েছিল। আর তার বিপরীতে 5ই আগস্টের অভ্যুত্থানের 2 দিনের মাথায় বেগম খালেদা জিয়া তিনি স্পষ্ট করে বললেন, বিভক্তি কিংবা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি নয়, দেশবাসীকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেই দেশের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ থাকে না, সেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সবসময় হুমকির মধ্যে থাকে। তাকিয়ে দেখুন পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে কি ঘটছে, আমাদের সময় কি ঘটছে। কাজেই আমাদের এই নেতৃত্বকে স্মরণে রাখতে হবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই দেশের মুক্তি সংগ্রামে খেটে খাওয়া মানুষের মুক্তির জন্য তিনি আজীবন লড়াই করেছেন। কারণ যদি এই দেশে মানুষের মধ্যে বিশেষভাবে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা না থাকে, তাহলে দেশের শান্তি আসে না। এই কথা যিনি বলেছেন মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাকে শ্রদ্ধার সাথে আমাদের স্মরণ করতে হবে। কেননা আমাদের দেশে এখনো আমাদের দেশের কোটি কোটি কৃষক শ্রমিক জনতা তার মুক্তির লড়াই করছে, এবং সেই মুক্তির লড়াই যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা শান্তি কায়েম করার জায়গায় পৌঁছতে পারবো না। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশকে যখন নতুন করে গড়ে তোলার আমরা সুযোগ পেয়েছি, আমাদের মনে রাখা দরকার আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ। আবু সাঈদ, মুগ্ধ, রিয়াগত, জুলফিকার, শাকিল, ওসমান হাজারো তরুণ রক্ত দিয়েছে। এই বাঞ্ছারামপুরেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সোনারামপুরের সহসভাপতি নয়ন মিয়া পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। জুলাই আগস্টে আশিক তুহিন, ইসমাইল ইমরান তারা রক্ত দিয়ে বাঞ্ছারামকে গৌরবান্বিত করে গেছে। কাজেই সারা দেশবাসী আমরা যেমন রক্তের ঋণে আবদ্ধ, আমরা বাঞ্ছারামপুরবাসীও রক্তের ঋণে আবদ্ধ। এই ঋণ যদি আমরা কিছুটা হলে শোধ করতে চাই, তাহলে আগামী দিনে বাংলাদেশে ন্যায় বিচার কায়েম করতে হবে, বৈষম্যহীন সমাজ তৈরি করতে হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবো। আমরা কি প্রস্তুত? আমাদের দেশকে তার জন্য প্রস্তুত করতে হবে। রাজনৈতিক পার্থক্য থাকবে, রাজনৈতিক মতভেদ থাকবে, গণতন্ত্রের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও থাকবে, কিন্তু এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করবে, দলমত নির্বিশেষে পারস্পরিক সহাবস্থান করতে পারবে। এইরকম ব্যবস্থা ছাড়া